صلوا على الحبيب صلى الله تعالى على محمد। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একদিকে এই পানি, অন্যদিকে ফোরাত নদীর পানি। পানি থাকার পরও ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সহচরদের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। তৃষ্ণার্ত রাখা হয়েছিল, ক্ষুধার্ত রাখা হয়েছিল, অত্যাচার অনাচারে কষ্ট দেওয়া হয়েছিল, তারপর শহীদ করে দেওয়া হয়েছিল। কিন্তু নবী বংশের পবিত্র মুখে কোনো অভিযোগ ছিল না, আক্ষেপ ছিল না, ধীর মনোবল ছিল, আল্লাহর ফয়সালার উপর ভরসা ছিল। তাই তো কবি বলেছেন, মুখে দুঃখ কষ্টের অভিযোগ করেন না, নবীর নাম উচ্চারণকারী মুসিবতকে ভয় করেন না। আত্মত্যাগের এই উপমা আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছে, আমাদের উপরও যদি কোনো পরীক্ষা আসে, কোনো কষ্ট আসে, ধৈর্য ধারণ করা উচিত, আল্লাহ তাআলার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা উচিত। আমরা নিজেদেরকে ইমাম হোসাইনের গোলাম বলি, পাঞ্জাতানের গোলাম বলে থাকি, কারবালার শহীদদের স্মরণে ফাতেহাও করি, কিন্তু যখন বিপদ আসে তখন ভেঙে পড়ি। ধৈর্য ধারণ করুন। মুহররম মাস আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে। এমন কিছু আমল করা উচিত যাতে মুহররম মাসে আমাদের তৃষ্ণা অনুভব হয় আর ইমাম হোসাইন এবং তার কাফেলার কথা স্মরণে আসে। হে তৃষ্ণার্ত, ইমাম হোসাইনের তৃষ্ণাকে স্মরণ করো। এই মাসে রোজা রাখুন, আল্লাহর রহমত দেখুন। এই মাসে রোজা রাখার ফজিলত কেমন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসের পর মুহররমের রোজা উত্তম এবং ফরজের পর উত্তম নামাজ হলো সালাতুল লাইল, অর্থাৎ রাতের নফল নামাজ। অন্য আরেক জায়গায় আমাদের প্রিয় নবী রাসূলে আরবি হুজুর মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুহররম মাসের প্রতিদিনের রোজা এক মাসের রোজার সমান। তাই এই মাসে বেশি পরিমাণে রোজা রাখুন। আমাদের এই দাওয়াতকে কবুল করুন। যত বেশি সম্ভব রোজা রাখুন। প্রতিদিনের রোজার কারণে এক মাসের সমান সওয়াব দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকেও এই মাসের বরকত দান করুক। আমাদের মাসগুলোর শুরু, জি হ্যাঁ, আমাদের ইসলামী মাসগুলোর শুরু হয়েছে। আল্লাহ তাআলা এই বছরকে আমাদের জন্য মাগফিরাতের, রহমতের ও বরকতের বছর বানিয়ে দিক। صلوا على الحبيب صلى الله تعالى